সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলেন মোয়াজ্জিন, কিন্তু বাধা ধরা চাকরির জীবন তাকে টানেনি। উর্দি ছেড়ে হাতে তুলে নিলেন মৌ বাক্স, শুরু করলেন মৌচাষ। মাত্র 4টি বাক্স থেকে শুরু করে এখন তার খামারে 80টি মৌ বাক্স। বছরে আয় করছেন অন্তত 5 লাখ টাকা। চাকরির নিশ্চয়তা ছেড়ে এভাবে ঝুঁকির পথে হেঁটেই সাফল্যের মিষ্টি স্বাদ পেয়েছেন তিনি। আর্মিতে ঢুকলাম, সরকারি চাকরি। তো ওখানে 9 পদাতিক বেঞ্চে ক্যাপ্টেন পদে ঢুকলাম। তো ওখানে 7 মাস কন্টিনিউ করার পরে আমার আর ভালো লাগতেছিল না, মানে মনে হইতেছিল আমি পরাধীন। স্বাধীন থাকতে ভালো লাগে, সেজন্য জব ছেড়ে দিলাম। তো বাসা থেকে খুব রাগারাগি করলো, বাসা থেকে রীতিমতো বের করে দিছে। এত ভালো একটা চাকরি তোমার ছাড়া ঠিক হয় নাই, সত্যিকার অর্থে কোনো ফ্যামিলি তো মানবে না এটা। তো আমি যেই কথা সেই কাজ, সুন্দরবনে গেলাম, মানে সাতক্ষীরাতে। ওখানে যাওয়ার পরে আজিজ চাচা নাম একজন ছিল, তার কাছে গেলাম, বললাম যে তার সাথে মানিকগঞ্জে থেকে আমার পরিচয়। সে মৌমাছির বক্স নিয়ে আসছিল, আগের থেকে কথা। তার কাছে গেছি যে চাচা আমি শিখবো, এটা করব। পরে চাচা বললো যে আসলে তুমি যে পড়াশোনা করছো ওইটা কিন্তু এখানে কোনো কাজে আসবে না, ওটা ভ্যালুলেস, তোমার এখানে হাতে কলমে শিখতে হবে। 2012 সালে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনে ক্যাপ্টেন পদে যোগ দিয়েছিলেন মোয়াজ্জেন, কিন্তু বাধা ধরা চাকরির গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখতে চাননি। আর তাই তো চাকরি ছেড়ে নেমে পড়েন মৌ চাষে। শুরুটা 4টি বাক্স দিয়ে হলেও এখন তার খামারে 80টিরও বেশি মৌ বাক্স। কিছুদিনের জন্য অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে, কিন্তু আসলে কোনোটাই ভালো লাগে নাই। চাকরি ছাইড়া দেওয়ার কারণে বাসার থেকে আমার তাড়াই দিল। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার বিখ্যাত লিচু বাগানে মধু আহরণ করতে এসেছেন মোয়াজ্জেন। এখানকার লিচু যেমন মিষ্টি, তেমনি এখানকার মধুও গুণে মানে সবার সেরা। মৌ চাষিরা লিচুর পরাগায়নেও সাহায্য করে, ফলে লাভবান হন লিচু চাষিরাও। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়িয়া গ্রামটি লিচু চাষের জন্য বিখ্যাত। আমাদের এই গ্রামে প্রায় 5,000-এর অধিক লিচু গাছ রয়েছে এবং লিচুর যখন ফুল ফুটে তখন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা লিচু ফুলের মধু সংগ্রহ করে থাকেন তারা আমাদের এখানে আসেন এবং এই মধু সংগ্রহ করেন। এবছর প্রায় 300-র উপরে বাক্স আমাদের এই মঙ্গলবাড়িয়া গ্রামে স্থাপিত হয়েছে এবং আশা করছি প্রায় 2 টনের মতো মধু এই মঙ্গলবাড়িয়া বা তৎসংলগ্ন এলাকা থেকে সংগ্রহ করা হবে। প্রতিটি মৌচাকে থাকে এক রানী, কিছু পুরুষ মৌমাছি আর অসংখ্য শ্রমিক মৌমাছি। রানীর নির্দেশেই চলে পুরো কলোনি। পুরুষ মৌমাছির কাজ শুধু নারীর সঙ্গী হওয়া, আর একবার মিলনের পরই তাদের নিশ্চিত মৃত্যু ঘটে। প্রকৃতির এক অদ্ভুত নিয়ম, যেখানে আত্মত্যাগী বংশবিস্তারের মূল চাবিকাঠি। আসলে প্রকৃতপক্ষে একটা বক্সে 3 ধরনের মৌমাছি থাকে, একটা শ্রমিক, একটা পুরুষ মৌমাছি আর একটা রানী। রানীর কাজটা শ্রমিকের কাছে অনেক বেশি, কারণ সে মাঠে যাবে, মধু আনবে, মধু জমাবে। আবার যারা বাচ্চা মৌমাছি হবে তাদের শ্রমিকই লালন পালন করবে, মানে খাবার দিবে। আর যে পুরুষ মৌমাছি মূলত এটা 2টা কাজ করে। এটা হলো বক্সের যদি তাপমাত্রা কখনো একদম কমে যায় তাহলে ও বক্সে তাপ সৃষ্টি করতে পারে, আবার যদি কখনো তাপমাত্রা বাইরে যায় তাহলে ও তাপমাত্রা কমাইতেও পারে। এই 2টা ভূমিকা পালন করে। আরেকটা হলো কি, যদি নতুন রানী যখন হয়, আমরা যখন বক্স ডিভিশন দেই তখন নতুন রানী যে হয়, ওই রানীটা মানে মিটিং এর জন্য একটা পুরুষের অবশ্যই দরকার হয়। যেমন সেই ক্ষেত্রে কি হয়, যেমন আমরা একটা বক্স নতুন রানী হইলো, রানী হওয়ার 3 দিন থেকে 17তম দিনের মধ্যে যে কোনো দিন উড়বে। বক্সের আংশিক অথবা পুরোপুরি মৌমাছি একদম খোলা আকাশে উঠতে থাকবে রাউন্ড হয়ে। উড়ার মধ্যে রানী চিন্তা করবে যে সবচেয়ে ভালো পুরুষ, সুঠাম দেহের অধিকারী সুন্দর যে পুরুষটা, তার সাথে মিলিত হবে। আর মিলিত হওয়ার সাথে সাথে 2 সেকেন্ডের মধ্যে পুরুষ মারা যাবে। মোয়াজ্জিন প্রমাণ করেছেন, সাহস আর পরিশ্রম থাকলে যে কোনো পথেই সফল হওয়া সম্ভব। চাকরির নিশ্চয়তা ছেড়ে ঝুঁকি নিয়েছিলেন, আর এখন তিনি একজন সফল মৌচাষী। নিজের খামার থেকেই চালান সংসার, গড়েছেন স্বপ্নের কেরিয়ার। তার এই গল্প অনুপ্রেরণা হতে পারে যে কারো জন্য, যারা নিজের পছন্দের পথে এগিয়ে যেতে চান। সে অনেক ভালো লোক, সে আমাকে অনেক কিছু দিছে। যেমন ওই মৌমাছি ঝাড়ার যে ব্রাশটা খুব ভালো, ওটা হলো আপনার ভেড়ার যে লোম থাকে, ভেড়ার লোমের ব্রাশ। ওটা দিলে মৌমাছি কি ব্যথা পায় না যখন আমরা ঝাড়ি, ওটা দিছে। তারপরে ভালো একটা স্মোকার দিছে, একটা মেশিন দিছে, মানে অনেক কিছু দিছে। সে শুধু আমার কাছে একটা জিনিসই চায়, যে তুমি ভালো মতো দিবা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।